আপনি দেখুন আমাদের এই যে বড় মেশিনটা, এটা দেখতেই পাচ্ছেন, লোকানোর কিছু নেই, এটা কিন্তু তামার হাঁড়িটা, কিন্তু তামার হাঁড়ি। অলরেডি মিশ্রি বানানোও রয়েছে এখানটাতে, মানে কোয়ালিটি একটুখানি যদি দেখাই যে কোয়ালিটি এত সুন্দর, ফুলটা দেখুন এত সুন্দর ফুলের মতো পাকটা রেডি হচ্ছে। আর অলরেডি এখানে কিন্তু আমরা আর একটা যেটা দেখে নিচ্ছি, এখানে অলরেডি পাকটা হয়ে এসে অলমোস্ট, একটু দেখে নিন যদি আমরা এখানে দেখাই যে এখানে এত সুন্দরভাবে ওনারা কিন্তু কাজ করছেন। এই দেখুন বলতে বলতে কিন্তু আমাদের ফেনাটা অলরেডি রেডি হয়ে গেছে। 7-8 কুইন্টাল একদিনে হয়ে যায়। তো যে এখানে 500 করে প্যাকিং কিন্তু রেডি হয়ে গেছে এবং বাতাস এখানটাতে পুরো একদম পাহাড় করে রাখা রয়েছে। মানে আজকের রেডিটা কিন্তু এতটা হচ্ছে, এরকম ভাবে দিনে রেডি হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মৌত্রিষা সরকার। আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও। আজকে কিন্তু শুধু বাতাসার ভিডিও নিয়ে কথা বলবো না, বাতাসার মেশিন দ্বারা আজকে আমরা নকুলদানার মেশিন নিয়েও কথা বলবো কিন্তু। এবং আমরা আজকে যেখানে চলে এসেছি পুরো ফ্যাক্টরিতে। আগে আমরা দেখাতাম যেগুলো যে একটা জায়গায় যেতাম, আজকে কিন্তু পুরো ফ্যাক্টরিতে, মানে পরপর যে কাজ হচ্ছে, দিনে 7 থেকে 8 কুইন্টাল আমাদের বাতাসা কিভাবে তৈরি হচ্ছে এবং নকুলদানা কিভাবে তৈরি হচ্ছে সমস্তটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করলে চলবে না, আপনি সঙ্গে থাকুন। আসুন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেম ভাবেই পাক তৈরি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমরা প্রথমে দেখাচ্ছি সাদা বাতাসা। আমরা গুড়ের বাতাসা দেখেছি, সাদা বাতাসাও দেখেছি, কিন্তু এটা কিন্তু হচ্ছে আজকে 25 কেজির পাক কিন্তু আমরা এর আগে দেখিনি। 25 কেজির পাক থেকে কিভাবে আমরা বাতাসাটা রেডি করবে সমস্তটাই কিন্তু আমাদের দেখাবে। এটা পাকটা রেডি হচ্ছে। আর অলরেডি এখানে কিন্তু আমরা আর একটা যেটা দেখে নিচ্ছি, এখানে অলরেডি পাকটা হয়ে এসে অলমোস্ট। এই পাকটা আমরা ঢালবো হচ্ছে আমাদের মেশিনে এবং সেখান থেকে সাদা বাতাসা কিভাবে বেরোবে, কিভাবে প্রসেসটা সমস্তটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো আসুন। তো আমরা যেটা জানি যে আমাদের কিন্তু বাতাসা নকুলদানা যেটা বানাবো সেটার জন্য আমাদের কি লাগবে, S30 চিনি। এই যে সেম ভাবে আমাদের নকুলদানা বানাতেও কিন্তু এই S30 চিনিটাই দরকার। স্মল যে চিনিটা S30 চিনি আমাদের কিন্তু সেটাই দরকার। আমাদের এখানে প্যাকেট পুরো একদম বস্তা কিন্তু আমাদের চিনি রয়েছে। এবং আমি একটুখানি যদি দেখিয়ে দিই, আমাদের এখানে এত, মানে আজকে যদি আমাদের মেশিন হিট না হতো, আমাদের যদি মেশিন কাজ না করতো, তাহলে এত পরিমাণ কিন্তু আমাদের বানানো সম্ভব হতো না। তো এখানে আমরা দেখুন, এখানে আমাদের বক্স করে কিন্তু প্যাকিং রেডি হয়ে গেছে এবং এখনো কাজ চলছে। ওখানে আমাদের পাক রেডি হচ্ছে, ওখানে ওনারা গোছাচ্ছেন, একটা তৈরি হয়েছে এবং আমরা আবারও দেখাবো সেই যা বস্তা এখানে প্যাকিং হচ্ছে। প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 500 করে প্যাকিং কিন্তু রেডি হয়ে গেছে এবং বাতাসাগুলো যদি বোঝা যায় দেখুন একটুখানি, যে পুরো কিন্তু সেম ভাবে। আর এত সুন্দর টেম্পার, আমাদের টেম্পার নিয়ে আমরা যেটা কথা বলি যে আমাদের কিন্তু 30 দিনের টেম্পার থাকে, বাতাসাতে কিন্তু 30 দিনের টেম্পার থাকে, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। খুব সুন্দরভাবে বাতাসা এখানে অলরেডি তৈরি হচ্ছে। একটু দেখে নিন যদি আমরা এখানে দেখাই যে এখানে এত সুন্দরভাবে ওনারা কিন্তু কাজ করছেন। এবার এখানে প্যাকেট অলরেডি হয়ে আছে। মানে দিদি আপনারা মোটামুটি কতক্ষণ কাজ করতে হয় দিনে? তাও আমরা 9টায় আসি, 1 ঘন্টা খেতে যাই, আচ্ছা 3:30টায় আসি, 8টা পর্যন্ত করে 7:30টা পর্যন্ত। আচ্ছা, মানে প্রায় তো সারাটা দিনই আপনাদের এটা সময় দিতে হচ্ছে। মোটামুটি কতটা একদিনে কতটা কাজ করতে পারেন, এখানে কতটা ইয়ে হয়? আচ্ছা, তাও মোটামুটি দিনে কতটা হয় বাতাসা? 7-8 কুইন্টাল একদিনে হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে 7-8 কুইন্টাল একটা মেশিন দিয়ে হচ্ছে। এখানে কিন্তু 2-3টে মেশিন নেই, একটা মেশিনে কিন্তু হচ্ছে। তো আপনারা একটু দেখে নিই, ওই যে বাতাসাটার কথা বললাম যে 25 কেজির পাক থেকে কি আমাদের অন্যরকম বাতাসা বেরোবে, বাতাসাটা কি খারাপ হবে না ভালো হবে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নেব। এখানে সেই যে আমাদের মেশিন স্টেইনলেস স্টিলের পাত, এটা কিন্তু স্টেইনলেস স্টিলের পাত। দেখুন পরপর এত কাজ হয় এবং উনি বললো যে 7 থেকে 8 কুইন্টাল আমাদের রেগুলার হচ্ছে। তারপরেও কিন্তু স্টেইনলেস স্টিল, যেহেতু এটা প্রপার স্টেইনলেস স্টিল, তাই জন্য কোনো রকম কিন্তু জং পড়েনি। এই যে দাগগুলো দেখছেন এটা হচ্ছে চিনির রসের যে দাগটা সেটা। এবং আমাদের ওইখানে যে মোটরটা রয়েছে, ওই মোটরটাতেও কিন্তু আমাদের 5 বছরের গ্যারেন্টি রয়েছে। মোটরটা আমাদের চালু হয়ে গেছে, সেম ভাবে মোটরটা আমাদের চালু হয়ে গেছে। আর এখানে অলরেডি আমাদের ফেনাটা হওয়া শুরু হয়ে গেছে। ফেনা হতেও সেমও কিন্তু আমাদের এটাতেও কিন্তু যে আমাদের ফেনা হতে 4 থেকে 5 মিনিটই সময় লাগবে। তারপরে কিন্তু আমাদের বেল্ট চালু অলরেডি উনি করে দিয়েছেন। এখানে আমাদের যে সিলিকনের বেল্টটা দিচ্ছি, একটু বেল্টটা যদি দেখাই, যে ওনাদের আমরা 1 বছর
হয়েছে ওনারা কাজ করছেন এবং প্রায় এতটা করে কাজ হওয়ার পরেও কিন্তু বেল্ট দেখুন একদম যেমনকার তেমনই, যেরকম আমরা নতুন মেশিনে দেখি সেরকমই কিন্তু বেল্ট রয়েছে। এই বেল্টটাতে কিন্তু আমাদের 20 বছরের গ্যারান্টি রয়েছে। গ্যারান্টি আমরা দিতে পারছি কেন, কারণ আমরা জিনিসটা ভালো দিচ্ছি তাই জন্য, এবং ওনারা কাজ করছেন। তো সেই জন্য বলা যে যারা বেকার বসে আছেন বা যারা মনে করছেন যে এই বাজারে আমরা কি করব, এখানে আমি ফ্যাক্টরিতে এসেছি এরকম নয় যে আমাদের বড় ফ্যাক্টরি খুলতে হবে। আপনি চাইলে আপনার পার্ট টাইমে কাজ করতে পারেন, আপনি চাইলে সারাদিন, ওনারা যখন বলে সারাটা দিন সময় লাগে, কিন্তু সারাটা দিন আপনি যদি মনে করেন যে না একটা কাজ করছি সাইডে আমি আর একটা কিছু করবো, তাহলে কিন্তু আপনি আমাদের মেশিন কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন। আর আজকে কিন্তু বাতাসার মেশিনের সাথে আমাদের নকুলদানার মেশিনও দেখানো হবে। আমরা একটু বাতাসাটা আগে দেখিয়ে নিই যে এই দেখুন বলতে বলতে কিন্তু আমাদের ফ্যানাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমাদের যে 14টা হোল, আমাদের এই প্রথম বাতাসাটা যেমন আমাদের কিন্তু শেষ বাতাসাটাও তেমনই হবে, আমাদের আলাদা কোনো কিছু হয় না। কিন্তু 14টা লাইন কিন্তু সমান হবে এবং টোপা টোপা রসগোল্লার মতো বাতাসা আমাদের কিন্তু রেডি হয়ে যাচ্ছে পরপর। আমরা সুন্দরভাবে দেখে নিচ্ছি। আর এই 25 কেজির যে পাকটা দিলাম, এই 25 কেজিরটা আমাদের বাতাসা বেরোতে হয়তো 7 থেকে 8 মিনিট সময় লাগবে। মানে আমরা হাতে করলে এতটা কখনোই সম্ভব হয় না, এবং বাজারে চাহিদা আজকে আছে তাই জন্যই কিন্তু এতটা আমরা দেখাতে পাচ্ছি। 7 থেকে 8 কুইন্টাল মানে অনেক। প্রতিদিন যদি আমরা এতটা বাতাসা, এতটা নকুলদানা বিক্রি করতে পারি এবং এতটা ফ্যাক্টরি মানে প্রোডাকশনটা ভালো তো অবশ্যই দিতে হবে, তার জন্য কিন্তু এই মেশিনটা অবশ্যই আপনাদের দরকার। এই মেশিনটা ছাড়া কিন্তু আপনি হাতে এতটা প্রোডাকশন দিতে পারবেন না। আর এখন আমাদের পুজো আসছে, আর আমাদের তাছাড়া সারা বছর তো নকুলদানা বাতাসা বাঙালিদের সারা বছরই কিন্তু দরকার হয়। পুজোতে দরকার হয়, বিয়েতে দরকার হয়, সবসময় কিন্তু আমাদের দরকার হয়। তো বাতাসাগুলো একটু যদি দেখিনি যে এত সুন্দর সুন্দর ফোলা ফোলা বাতাসা গরম হয়ে রয়েছে, আর এখানে একটা পাখা লাগানো রয়েছে যাতে জাস্ট ঠান্ডা হয়। এটা কিন্তু আমাদের 21 ফুটের বেল্ট। আপনারা যদি চান ছোট বেল্ট তাহলে কিন্তু 17 ফুটের বেল্টটা অ্যাভেলেবেল আছে। তো আমরা একটু বাতাসাটা আগে দেখিয়ে নিই। আর এখান থেকে যেতে যেতে কিন্তু আমাদের বাতাসা শুকিয়ে পড়তে এখানে শুরু করে দিয়েছে, মানে আলাদা কিন্তু আর শোকাতে লাগছে না। ওখানে যে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, যেহেতু অনেকটা পরিমাণ মানে 25 কেজির পাক, তাই জন্য একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, ব্যাস এনাফ। কিন্তু আমাদের কিন্তু বাতাসা শুকিয়ে রেডি এবং প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। এখানে যদি দেখাই এত সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি বাতাসা, এবং কোয়ালিটি তো আপনারা বুঝতেই পারছেন, না হলে এতটা শুধু একদিনই তো, হ্যাঁ একদিনে তো এতটা করছে, এবং তারা যদি লস হতো তাহলে কি কাজ করতে পারতো না। প্রত্যেকদিন কাজ করছে মানে নিশ্চয়ই কোয়ালিটি ভালো, কারণ আমরা কিন্তু কোনো কিছু কিনতে গেলে আগে দেখি কোয়ালিটি কতটা ভালো, কোয়ালিটি কতটা সুন্দর, তারপরে তো আমরা জিনিসটা কিনি। তাই জন্য কিন্তু আমরা যেখানে দেখে নিচ্ছি যে এত সুন্দর বাতাসা, এই জন্য কিন্তু আপনাদের এই মেশিনের দরকার। আর এবার আমরা একটু নকুলদানার মেশিনেও দেখিয়ে নেব। আমাদের এখানে কিন্তু নকুলদানার মেশিনও অ্যাভেলেবেল রয়েছে, বাতাসার মেশিনের সাথে নকুলদানার মেশিনও অ্যাভেলেবেল রয়েছে। এবং আপনাদের যদি কোনো মনে হয় কোনো কোয়েশ্চেনটাকে ডিটেলসের জন্য কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেটার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এই লাস্ট 25 কেজি যতটুকু রয়েছে এটা শেষ হয়ে গেলে নেক্সট আমরা নকুলদানারটাতে যাচ্ছি। কিন্তু তার আগে আমরা একটু মেশিনটা দেখাবো যে আমাদের স্টেনলেস স্টিলের পাতে আমরা কিন্তু পুরোটা উনি এখনও করছে। 25 কেজি যেহেতু 7-8 মিনিট সময় লাগবে। আর এইটা হচ্ছে কি আমাদের বক্সটা, আমাদের মাত্র কিন্তু 4টে অপারেটিং সুইচ থাকে। বারবার বলা রয়েছে যে হাইড্রোলিক আছে, ড্রপিং আছে, প্যাটার আছে, তারপর আমাদের বেল্টটা রয়েছে, ঠিক আছে। আমাদের এই 4টে অপারেটিং সিস্টেমে এই সুইচটা রয়েছে। আমরা কিন্তু পুরোটা আপনাদেরকে শিখিয়ে দেব, এরকম না যে আমরা মেশিন দিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা কিন্তু পুরোটা শিখিয়ে দেবো। অনেকেই কিন্তু বাতাসা দেখে ভিডিও ভাবছেন যে বাতাসা বানাতে তো আমি জানি না, তাহলে মেশিন আমি কি করে নেব। আমরা কিন্তু পুরোটাই শিখিয়ে দেব, কিভাবে প্রশিক্ষণটা হবে আমাদের পুরোটা কিন্তু আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তো আমরা এই মেশিনটাতে দেখে নেব যতটা 25 কেজি ঢেলেছি, 25 কেজি কিন্তু আমাদের বেরিয়ে যাবে। হয়তো 500 থেকে 600 গ্রাম আমাদের যে পরিমাণটা পড়ে থাকছে সেই চাশনিটা কিন্তু আমাদের নেক্সট যখন পাকটা এখানে ঢালা হবে তখন কিন্তু আবার এটাও কিন্তু গলে সেমভাবে চলে যাবে। মানে আমাদের ওয়েস্টেজের কিন্তু কোনো ব্যাপার নেই যে একটা জিনিস ওয়েস্ট হবে, আমাদের এতটা পাক আবার ওয়েস্ট হয়ে গেলে, ওয়েস্টেজের কিন্তু কোনো ব্যাপার নেই। আর ইনগ্রিডিয়েন্ট যদি বলি, শুধু আমাদের এই S30 চিনি লাগবে আর সামান্য টক জল দিতে হয়। তো
সেটাও আমরা দেখে নেব। তো টক জল দিলেই হচ্ছে কিন্তু আমাদের সাদা বাতাসা রেডি। এছাড়াও আপনারা দেখেছেন অলরেডি যে আমরা কিন্তু সেম এই মেশিন দিয়ে গুড়ের বাতাসাও করতে পারি, তাই না? সাদা বাতাসা গুড়ের বাতাসা এই মেশিন দিয়েই করতে পারি। এখানে একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু অলরেডি মিশ্রি বানানোও রয়েছে এখানটাতে। মানে এটা কিন্তু আমরা চলে এসেছি মেন ফ্যাক্টরিতে, যেখানে মেন বানানো হয়। মানে এইখানে তো হাতে বানানোর কোনো প্রশ্নই আসছে না, কারণ প্রোডাকশন অনেক বেশি আমাদের দরকার। তাছাড়াও কিন্তু আপনাদের যে নকুলদানারটা দেখাবো সেটা আমি একটু দেখে দিই। অলরেডি প্যাকেটটা দেখাচ্ছি, এটা কিন্তু মুরকি, সুন্দর কোয়ালিটির মুরকি। মানে আপনি দেখুন কোনো চেপসানো ভাব নেই, পুরো ফুলের মতো। আমাদের যে ফুল ব্যাপারটা দরকার হয়, যে ডিজাইনটা, ফুলটা, নকুলদানার ফুল বলুন বা মুরকির যে ফুলটা, সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু প্যাকেট প্যাকেট করে বস্তা বস্তা আমাদের প্যাকিং হয়ে গেছে, আমরা কিন্তু সেগুলোও দেখাবো। তো তার জন্য এখানে ওই যে ওইখানে ঢালা রয়েছে, মানে চারিদিকে কিন্তু আমাদের মেন ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে এসেছি, যেখান থেকে আপনারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা মুরগি দেখছি, এটা জাস্ট ঠান্ডা করতে রাখা হচ্ছে। এবার এগুলো হচ্ছে প্যাকিং হবে, ঠিক আছে? যেরকম বাতাসাটা প্যাকিং হচ্ছে সেরকমভাবে এটাও প্যাকিং হবে। তো এই মানে কোয়ালিটি একটুখানি যদি দেখাই, যে কোয়ালিটি এত সুন্দর, ফুলটা দেখুন এত সুন্দর ফুলের মতো হয়েছে পুরো, দেখে মানে একদম ছোট ছোট ফুল লাগছে আমাদের সেরকমভাবে। তো নকুলদানাটাও আমরা একটু দেখে নিই, নকুলদানা কেমন হয়েছে ছোট ছোট। আসুন আমরা একটু নকুলদানাটা দেখিয়ে নিই। তো বাতাসার মেশিনের পর আমরা একটু দেখিয়ে নিই নকুলদানার মেশিনটা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। বিকজ আপনারা কিন্তু বাতাসের সাথে নকুলদানার মেশিনটাও কিন্তু নিতে পারেন। এটা আপনি দেখুন আমাদের এই যে বড় মেশিনটা, এটা দেখতেই পাচ্ছেন, লোকানোর কিছু নেই, এটা কিন্তু তামার হাঁড়িটা, কিন্তু তামার হাঁড়ি। আমাদের কিন্তু নকুলদানা যদি বানাতে হয়, নকুলদানা বানাতে গেলে কিন্তু তামা ছাড়া স্টিলে কিন্তু নকুলদানা হবে না। আমাদের যে নকুলদানাটা চাই ফুলের মতো নকুলদানা, সেটা কিন্তু হবে না। তো একটুখানি আগে নকুলদানাগুলো আমরা দেখে নিই, যে নকুলদানাগুলো কেমন রেডি হচ্ছে সেটা যদি দেখি। এই দেখুন ফুলের মতো ছোট্ট ছোট্ট, যেরকম যেরকম আমাদের বাজারে চাহিদা। কারণ কোয়ালিটি যদি সুন্দর হয়, দেখতে যদি সুন্দর হয়, অবশ্যই নেবেই। আর এটা তো প্রোডাকশন, আমরা তো মেন চলে এসেছি ফ্যাক্টরিতে। তো আমাদের এই যে ছোট হাঁড়িটা, এটা কিন্তু 1 HP মোটরেই চলে। 1 HP। আপনারা যদি মনে হয় যে বড়টা দরকার নেই, কারণ আপনি যদি বাড়িতে বানাতে চান, ফ্যাক্টরিতে সবাই খুলবে না, যে বাড়িতে যদি বানাতে চান, তাহলেও কিন্তু আপনারা বাতাসার মেশিনের সাথে সাথে আপনি কিন্তু নকুলদানার মেশিনটাও নিতে পারেন। আপনি যদি মনে করেন শুধু নকুলদানার মেশিন নেবেন, সেটাও নিতে পারেন। আর যদি মনে করেন দুটোই একসাথে নেবেন, তাহলে কিন্তু নকুলদানার মেশিনটাও আপনি নিতে পারেন। এখানে কিন্তু আমাদের এইটা যেটা বললাম 1 HP তে চলে, আর এইটা যেহেতু একটু বড়, তাই এটার মোটরটা হচ্ছে 2 HP তে চলে আমাদের, ঠিক আছে? আজকে এটা চালানো তো, আজকে এটা চালাচ্ছে না। আমাদের এইটাতেও কিভাবে নকুলদানা হয়, যেরকম বাতাসাটা আমরা প্রসেস করে দেখিয়ে দিলাম, নকুলদানাটা প্রসেসটা আমরা নেক্সট টাইম দেখিয়ে দেবো। আপাতত এই যে মেশিনটা রেডি হয়েছে, মেশিন থেকে অলরেডি হয়ে গেছে আমাদের ফ্যাক্টরিতে, তো একটা টাইমের পর ব্যাপার থাকে। তো এইখানে কিন্তু 2 বস্তা অলরেডি ওনারা তৈরি করে ফেলেছেন, এবং আরও ভেতরে আছে, আমরা দেখতেই পাচ্ছি মুরগি রেডি হয়েছে। আপনি কিন্তু মুরগিও বানাতে পারেন, শুধু যে নকুলদানা থেকে নকুলদানা হবে এরকম না, মুরগিও কিন্তু রেডি হয়। আসুন এখানে কতটা হয়েছে আপনি একটু যদি দেখেন, এখানটাতে পুরো একদম পাহাড় করে রাখা রয়েছে। মানে আজকের রেডিটা কিন্তু এতটা হচ্ছে, এরকমভাবে দিনে রেডি হচ্ছে। আপনি ভাবুন 1 বছর ধরে কাজ করছেন এনারা, এবং দিনের ধরে রেডি হচ্ছে। তারপরেও কিন্তু আমাদের স্টেইনলেস স্টিলের পাত বা আমাদের যে নকুলদানার যে তামার হাঁড়িটা, তাতে কিন্তু কোনো রকম কোনো জং ধরা বা কোনো রকম কিছু কিন্তু এফেক্ট আসেনি। এবং এখানে কিন্তু মুরগিটাও রেডি হয়ে রয়েছে। এপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নকুলদানা রেডি হয়ে রয়েছে, এগুলো প্যাকেট করা শুরু হবে। মুরগিটা প্যাকেট দেখেছি, বাতাসাটা প্যাকেট দেখেছি, এটা একটা প্যাকেট আপাতত করা হয়েছে। তো এই প্যাকেটটা রেডি হচ্ছে, আপনারা শুধু দেখুন কত সুন্দরভাবে। কোয়ালিটি যদি সুন্দর হয় আপনাদের অবশ্যই বিক্রি হবে। আর তাছাড়া বিক্রির কথা যদি বলি, চাহিদা তো অভাব নেই আমাদের। এখন নকুলদানা বাতাসা আমাদের সব সময় সারা বছর কিন্তু চাহিদাটা রয়েছে। কারণ এরকম না যে আমরা নেব যদি চাহিদা কমে যায়, বাতাসা নকুলদানার চাহিদা কখনো কমবে না। কারণ বাঙালিদের সকাল থেকে সন্ধে সব সময়, পুজোতে বলো বিয়েতে বলো, সব সময়ের জন্য কিন্তু দরকার হয়। তো আপনারা যারা ভাবছেন বেকারত্বে ভুগছেন, বা আপনারা ভাবছেন যে বাড়িতে একটা নতুন কিছু করি, বাড়িতে বসে আছি, বাড়ির মহিলারা ভাবছেন বা বাড়ির লোকেরা ভাবছেন, তারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন। হ্যাঁ, আমরা যখন বাড়িতে করব, বাড়ির সময় আমরা কিন্তু পাকটা 25 কেজির না করে 15 কেজি করলাম, তাহলে আমরা কিন্তু সেটাকে ক্যারি করে নিয়ে কাজটা করতে সুবিধা হবে। 25 কেজিটা অনেকটা ভারী বাড়ির জন্য। তো আর কিন্তু আমরা যখন বাড়িতে করব, আপনারা কিন্তু গ্যাসে করতে পারেন, বা আপনারা যদি মনে করেন কোনো একটা উনুন বানিয়ে নেবেন, কাঠে করবেন, সেটাও করতে পারেন। কিন্তু যদি 25 কেজির হয়, এটা যেহেতু বড় ফ্যাক্টরি, 25 কেজির যদি হয়, তাহলে সেখানটাতে কাঠের মানে কাঠ
বাদ দিয়ে কয়লার যে গুল হয় সেটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। তো এটাই আমাদের বলার যে আপনারা কিন্তু বাতাসার মেশিনের সাথে সাথে নকুলদানার মেশিনটাও কিন্তু নিতে পারেন, এবং বড়টা নিলেন না ছোটটা নিলেন। আর তার জন্য আপনাদের যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে যে কিভাবে আমরা নেব, কোথায় আসতে হবে, তার জন্য আমাদের কিন্তু মেচেদাতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে, ব্যান্ডেলে, যাদের মনে হবে যে লোকেশনটা সুবিধা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা আপনাদেরকে পুরোটা গাইড করে দেবো, এবং গাইড করে দেবো, নিয়ে আসবো। মানে এই নয় যে আপনাদের থেকে কোনো এক্সট্রা টাকা নেওয়া হবে, কিছু না। আপনারা আসুন, দেখুন, কারণ একটা জিনিস কিনতে গেলে, এত বড় মেশিন কিনবেন, একটা জিনিস কিনতে গেলে আপনাদের তো দেখে শুনে বুঝে কিনতে হবে। তো যারা কাজ করছে না তাদের থেকে দেখে বুঝে তারপরেই কিন্তু আমরা একটা জিনিস নেব, তাই না? তো আপনারা যারা মনে করছেন যে বাড়িতে বসে আছেন এবং একটা নকুলদানার মেশিনটাই নেবেন, যদি ভাবেন নকুলদানার মেশিনটা দেখুন অনেক ছোট, আপনাদের কিন্তু জায়গা যে অনেক হিউজ লাগবে এরকম কোনো ব্যাপার নেই। পাক রেডি আপনারা গ্যাসে করতে পারেন, বা বাইরে কোনো উনুন যদি করে নিতে পারেন তো সেখানে করলেন। আর মেশিনটা দেখুন এইটুকুনি, মানে এটা কিন্তু বড় মেশিনটা আপনারা বাড়ির জন্য ছোটটা পারচেস করতে পারেন। মানে এটাই কিন্তু ঘন্টায় 80 থেকে 100 কেজি বাতাস, 80 থেকে 100 কেজি নকুলদানা হয় ঘন্টায় এই হাঁড়িটাতে। আর এই হাঁড়িটাতে 150 থেকে 200 কেজি, কারণ যেহেতু 2 HP মোটর রয়েছে আর হাঁড়িটাও বড় তামার হাঁড়ি। আমাদের কিন্তু মেন তামার হাঁড়িতে, আমরা কিন্তু স্টিলের হাঁড়ি দিই না, কারণ স্টিলের হাঁড়িতে কিন্তু এই ফুলটা আসবে না যেটা নকুলদানায় আমাদের চাহিদা, তো সেটা কিন্তু আসবে না। আর যেটা চাহিদা সেটাই যদি আমরা দিতে না পারি তাহলে অবশ্যই বিক্রির হারটা কমে যাবে। তো তার জন্য কিন্তু আমাদের জিনিস যেটা ভালো হবে সেই জিনিসটাই কিন্তু নেওয়া উচিত। তো এই বড়টা না নিয়ে আপনারা যদি ছোট হাঁড়িটা নেন, 1 HP থেকে আপনাদের চলে যাবে, 1 HP মোটরই আপনাদের চলে যাবে। আর জায়গা অত্যন্ত কম লাগছে, একদমই ছোট একটা জায়গাতে আপনারা কিন্তু মেশিনটা দেখে নিচ্ছেন। আর আমাদের যে বাতাসার মেশিনটা সেটার জন্য কিন্তু আপনার 100 থেকে 150 স্কোয়ার ফুট যদি ঘরের পাশে জায়গা থাকে সেটাই যথেষ্ট। মানে আপনাকে বাইরে কোথাও করতে হবে, বাইরে সেট আপ করতে হবে, সেখানে যেতে হবে রোজ, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আপনি কিন্তু বাড়িতে পাশেই সেট আপ করে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনারা আসুন, দেখুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। তারপরে যদি মনে হয় আসুন, দেখুন, দেখলেই যে নিতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু আপনারা দেখুন, কারণ আমরা কিন্তু যারা কাজ করেন তাদের কাছে এসে আপনাদেরকে কিন্তু দেখাই, এরকম শুধু মেশিন দেখিয়ে ছেড়ে দিই না বা দিয়ে ছেড়ে দিই না। আমরা কিন্তু তাদের কাছে, তারা যারা কাজ করছেন, অভিজ্ঞতা তাদের রয়েছে, তাদের সাথে এসে কথা বলাই, দেখাই, তারপরেই কিন্তু আমরা জিনিসটা দিই। তো আমাদের কিন্তু এই বলতে বলতে আবারও কিন্তু পাক রেডি হওয়া শুরু হয়ে গেছে। এখানে একটা পাক আবারও বসে গেছে, এটাও কিন্তু সাদা বাতাসারই পাক রেডি হচ্ছে। আর ওখানে অলরেডি টকবক করে আর একটা ফুটছে, মানে এটা কিন্তু 25 কেজি পাক। এটাও কিন্তু তোমার এক্ষুনি রেডি হয়ে যাওয়ার পর এটাও কিন্তু আবার মেশিনে চলে যাবে। মানে পরপর কিন্তু আমাদের কাজ চলছে। এবং তারপরেও কিন্তু আমাদের মেশিনে স্টেইনলেস স্টিলের পাতে বলো, মোটরে বলো, আমাদের 1 বছর ধরে কাজ হচ্ছে, কোনো রকম দাগ, কোনো রকম অসুবিধা, মেশিনে কোনো প্রবলেম কিন্তু নেই। আর যদি কখনো প্রবলেম হয় সেটার জন্য অবশ্যই আমরা রয়েছি কর্মকার মেশিনারিজ। কখনো কিন্তু মেশিন দিয়েই যে তাদেরকে ছেড়ে দিলাম এরকম না, যদি আপনারা না জানেন কিভাবে বানাতে হয় সেটার প্রশিক্ষণ দিয়ে দেবে। যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য সব সময় কিন্তু কর্মকার মেশিনারিজ আপনাদের সাথে আছে। তো আপনারা যদি এগুলো পারচেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর আপনাদের আসতে হবে ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে গাড়ি করে নিয়ে আসবো। এবং আপনাদের যদি মনে হয় যে জায়গা ছোট আছে, আপনি কিন্তু নকুলদানার মেশিনটা নিতে পারেন, কারণ নকুলদানাটা কিন্তু একদমই ছোট জায়গার মধ্যে লাগছে, এবং পাক রেডি করা থেকে ওইটুকুনি, আর সুইচের কীভাবে কী সব কিছু কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে দেবো। তো তার জন্য কিন্তু আপনারা সেটা নিতে পারেন। আপনাদের যদি মনে হয় বাতাসার দরকার, বাতাসার চাহিদা বেশি আপনাদের ওখানে, তাহলে কিন্তু আপনারা বাতাসার মেশিনটা নিতে পারেন। আর যদি দুটো নিতে চান তাহলে তো খুব ভালো কথা, দুটো আপনারা কিন্তু নিতে পারেন। আপনাদের জায়গা বুঝে আপনাদের যেটা ভালো মনে হবে আসুন, দেখুন, তারপরে মনে করুন যেটা আপনাদের সুবিধা হবে জায়গা অনুযায়ী সেটা কিন্তু পারচেস করতে পারেন। তো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করবেন। নমস্কার।